এবার আর বদলি নয়, পক্ষপাতমূলক আচরণ হলে সরাসরি সাসপেন্ড। পুলিশ কর্তাদের হুঁশিয়ারি ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈনের। ভোটে যারা গোলমাল করে এমন লোকজনের তালিকা তৈরি না করতে পারায় কলকাতা পুলিশ কমিশনারকে তোপ আজ সকালের মধ্যে রিপোর্ট তৈরি করে নিয়ে যেতে নির্দেশ। ব্যারাকপুর, রানাঘাট, বারাসত, কোচবিহারের পুলিশ সুপারের রিপোর্ট নিয়ে অসন্তোষ প্রকাশ। আগামী সপ্তাহে কমিশনের ফুল বেঞ্চে রাজ্যে আসার সম্ভাবনা। ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখন কার্যত ধ্বংসস্তূপ বাগবাজারের হাজারি বস্তি। হাজারেরও বেশি মানুষ গৃহহীন। আক্রান্তদের সব দায়িত্ব প্রশাসনের, ঘোষণা ফিরহাদ হাকিমের। যদিও সর্বস্ব হারিয়ে ক্ষোভে ফুঁসছেন বাসিন্দারা। যদি কিছু খুঁজে পাওয়া যায় সে আশায় ধ্বংসস্তূপ হাতড়ানোয় ব্যস্ত তদন্তে ফরেনসিক টিম। কয়লা পাচার কাণ্ডে আরো কঠোর সিবিআই। অন্যতম অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার সম্পত্তি বাজেয়াপ্ত করতে তৎপর গোয়েন্দারা। ঘোষিত অপরাধী হিসেবে আজ থেকেই আসানসোল, জামুরিয়া, দুর্গাপুর সহ বিভিন্ন জায়গায় লালার নামে পোস্টার। কয়লা পাচার কাণ্ডে 3 বার নোটিশ দেওয়া সত্ত্বেও অনুপস্থিত লালা, এরপরেই জারি গ্রেফতারি পরোয়ানা। জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে ভ্যাকসিন। উত্তরবঙ্গে করোনা ভ্যাকসিন বন্টন প্রক্রিয়া শুরু। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে ভ্যাকসিন। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও 2 দিনাজপুরের পথে ভ্যাকসিনের ডোজ। কলকাতা জেলার শীর্ষ নেতাদের কাছ থেকে কাজের রিপোর্ট তরফ মুখ্যমন্ত্রীর। তার ভিত্তিতেই তৈরি হবে নির্বাচন ইস্তাহার। দলীয় ইস্তাহার তৈরির জন্য গঠিত হবে কমিটি ও খবর তৃণমূল সূত্রে। সব তীর্থ বারবার গঙ্গাসাগর। একবার কোভিড বিধি মেনেই পুণ্য স্নান ভোর থেকে। যদিও করোনা আবহে পুণ্যার্থীদের ভিড় এবার বেশ কম। স্নানেই জোর প্রশাসনের। যে কোনো পরিস্থিতি সামলাতে মোতায়েন উপকূলরক্ষী বাহিনী, নৌবাহিনী ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। সাগর জুড়ে নজরদারি। মেলা প্রাঙ্গণে মেগা কন্ট্রোল রুম। বাবুঘাট থেকে সাগর পর্যন্ত প্রায় 1100 সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি। প্রতি বছরের মতো এবারও মকর সংক্রান্তিতে অজয় নদের তীরে বসেছে জয়দেব কেঁদুলির মেলা। করোনা আবহে এবার বসেনি কোনো দোকান। তবে রীতি মেনে মন্দিরে পুজো ভক্তদের স্নানের জন্য থাকছে 3টি ঘাট। নজরদারিতে 104টি সিসিটিভি, 13টি ওয়াচ টাওয়ার। নিরাপত্তায় মোতায়েন 2000 পুলিশ কর্মী। পুণ্যার্থীদের মাস্ক পরা বাধ্যতামূলক। মেলা চত্বর জুড়ে তৃণমূল, বিজেপির ফ্ল্যাগ ফেস্টুন ঘিরে বিতর্ক। নিউ নর্মালের মকর স্নানে চেনা ভিড় উধাও পশ্চিম মেদিনীপুরের গান্ধীঘাটে। প্রতি বছরই কংসাবতী নদীর ঘাটে উপচে পড়ে ভিড়। তবে এবার ছবি অন্যরকম। নিরাপত্তার কথা মাথায় রেখে ঘাটে মোতায়েন পুলিশ ও সিভিল ডিফেন্স কর্মীরা। স্পিড বোটেও নজরদারি। এবার সেভাবে পরিষ্কার হয়নি নদীও। শ্যাওলা কচুরিপাড়ার জট সরিয়ে স্নান পুণ্যার্থীদের। দেওয়াল লিখন ঘিরে তুলকালাম বেহালার 116 নম্বর ওয়ার্ডের ক্যানেল রোডে। বিজেপির মহিলা কর্মীর ওপর হামলার অভিযোগ। রক্তাক্ত অবস্থায় উদ্ধার, বিদ্যাসাগর হাসপাতালে ভর্তি। কাঠকড়ায় তৃণমূল, অভিযোগ নিতে অস্বীকার থানার। দাবি বিজেপির প্রতিবাদে থানা ঘেরা। প্রাণহানির আশঙ্কা, নিরাপত্তাহীনতার অভিযোগ। এবার হাইকোর্টের দ্বারস্থ শুভেন্দু অধিকারী। তার জনসভায় পর্যাপ্ত নিরাপত্তার দাবি। কেন্দ্রীয় নিরাপত্তা পান শুভেন্দু। তবে অভিযোগ, যেখানেই জনসভা করতে যাচ্ছেন সেখানে কোনো সুরক্ষাই দিচ্ছে না রাজ্য পুলিশ। 3রা জানুয়ারি কাঁথিতে তার উপর হামলা চালায় তৃণমূল বলে দাবি শুভেন্দু। করোনা বিধি মানার জন্য স্যানিটাইজারের যথেচ্ছ ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ হাইকোর্টের। শুধু চর্মরোগী নয়, আগামী দিনে আরও নানান রোগ দেখা দিতে পারে মন্তব্য কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির। ঘাটালে একটি শিশু মেলার অনুমতি ইস্যুতে মামলার পরিপ্রেক্ষিতে এই আশঙ্কা প্রকাশ। দিলীপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা জ্যোতিপ্রিয় মল্লিকের। চালচোর মন্তব্যের প্রতিবাদে আদালতে দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত। ব্যাংকশাল কোর্টে মামলা দায়ের খাদ্যমন্ত্রী। এর জ্যোতিপ্রিয় মল্লিককে চালচোর বলে আক্রমণ। এবার রাহুল সিনহার নিশানায় খাদ্যমন্ত্রী। জ্যোতিপ্রিয় মল্লিক বিজেপিতে যোগ দিতে চাইলেও তাকে নেওয়া হবে না। বাঁকুড়ার পাত্রসারে কৃষক সুরক্ষা কর্মসূচিতে যোগ দিয়ে মন্তব্য বিজেপি নেতা। তৃণমূল বিনাশের বীজ মুখ্যমন্ত্রী বুনেছেন বলেন রাহুল। 21 ভোট যুদ্ধে 220 সিটের লক্ষ্য। মহাবিজয় যজ্ঞ অনুব্রত মণ্ডল। বোলপুরের কঙ্কালীতলা কঙ্কালী মায়ের সামনেই মহাযজ্ঞ। 1 কুইন্টাল 51 কেজি কাঠ দিয়ে যজ্ঞ, সঙ্গে 45 কেজি ঘি, 11,000 বেলপাতার ব্যবহার। রাজ্যের বিভিন্ন প্রান্তের 11 জন পুরোহিত হাজির। 21 বিধানসভা ভোটে 200 আসন পাবে বিজেপি। ভগবানকে ঘুষ দিয়ে কোনো লাভ নেই, অনুব্রত মণ্ডলের মহাযজ্ঞকে কটাক্ষ দিলীপ ঘোষের। লোকসভার আগে ব্রাহ্মণ ভোজন গোদান করেও লাভ হয়নি মন্তব্য দিলীপের। সারা বছর লুটপাট করে এখন ভগবানের শরণ গিয়ে কি হবে? রাজ্য বিজেপি সভাপতির তোপ অনুব্রত। অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট। 7 দিনের পুলিশ হেফাজতে বীরভূমের লাভপুরের যুবক। অভিযোগ, পোস্টে একাধিক সোশ্যাল সাইটে শেয়ার করেন ধৃত সমীর বাগদি। এর আগেও অনুব্রত মণ্ডলের নামে এমনই একাধিক কুরুচিকর পোস্টের অভিযোগ সমীরের বিরুদ্ধে। ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ। রণক্ষেত্র, সোনারপুরের গঙ্গাজোয়ারা, ক্ষুদিরামপল্লী ফার্মেসি ভাঙচুর। ডাক্তারি সার্টিফিকেট নেই, অভিযুক্ত আসলে ভুয়ো ডাক্তার, এমনটাই দাবি এলাকাবাসীর। অসুস্থ শিশুটি মায়ের সঙ্গে ফার্মেসিতে আসে, এরপরে তাকে স্যালাইন ও একাধিক ইঞ্জেকশন দেওয়ার অভিযোগ। কিছুক্ষণের মধ্যে মৃত্যু। গ্রেফতার অভিযুক্ত। জেরায় ভুল চিকিৎসার কথা স্বীকার।
ফের সুন্দরবনে দুর্ঘটনায় পর্যটকবাহী বোট 22 জন পর্যটক নিয়ে গদখালি ঘাটে ফেরার সময় ফেরিঘাটের গায়ে ধাক্কা, বোট ডুবে যাওয়ার উপক্রম, প্রাণ বাঁচাতে চিৎকার যাত্রীদের। আরো দুটি বোট তড়িঘড়ি ঘটনাস্থলে, প্রাণ রক্ষা পর্যটকদের। 11 জানুয়ারিও সুন্দরবনে হঠাৎ আগুন লেগে পুড়ে ছাই পর্যটকবাহী বোট, সে সময় বোটে কেউ না থাকায় বড়সড় বিপদ হয়নি। ইতিহাসে প্রথমবার আমেরিকার প্রথম প্রেসিডেন্ট হিসেবে দুবার ইমপিচ ডোনাল্ড ট্রাম্প। হাউস অব রিপ্রেজেন্টেটিভসে ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে ভোটাভুটি, ট্রাম্পের অপসারণের পক্ষে ডেমোক্র্যাটরা ছাড়াও 10 রিপাবলিকান সদস্যেরও ভোট। এবার বিষয়টি উঠবে সেনেটে, সেখানে দোষী সাব্যস্ত হলে 2024-এর প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের দাঁড়ানোর পথ বন্ধ। ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের সায় নেই তার, জানিয়ে দিলেন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। প্রেসিডেন্টের মেয়াদের মাত্র আর কয়েকদিন বাকি অবস্থায় ইমপিচমেন্টের পদক্ষেপে লাভ নেই। স্পিকার ন্যান্সি পেলোসিকে চিঠি পেন্সের, এই প্রক্রিয়া নিয়ে কোনো উদ্বেগই নেই তার, মন্তব্য ট্রাম্প। বাইডেনের শপথ গ্রহণের দিন সশস্ত্র বিক্ষোভকারীদের হামলার আশঙ্কা, সতর্কবার্তা জারি এফবিআই এর। 20 জানুয়ারি মার্কের প্রেসিডেন্ট পদে শপথ গ্রহণ জো বাইডেনের, তার আগে চড়ছে উত্তেজনার পারদ। ক্যাপিটাল কাণ্ডের পর সতর্কতা চরমে, কড়া নিরাপত্তা গেরাটোপে ওয়াশিংটন। 24 জানুয়ারি পর্যন্ত পর্যটকদের উপর নিষেধাজ্ঞা। সোমবার থেকে উঠে যাচ্ছে মেট্রোর ই পাস, তবে এখনই টোকেন ইস্যু নয়, মেট্রো চড়তে হলে থাকতেই হবে স্মার্ট কার্ড। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে ট্রেনের সংখ্যাও। সোম থেকে শনিবার পর্যন্ত রোজ 240টি করে মেট্রো চলবে। দমদম এবং কবি সুভাষ স্টেশন থেকে সকাল 7টায় প্রথম মেট্রো, নোয়াপাড়া থেকে শেষ মেট্রো রাত 9:30টায়। হাহাকার হাহুতাশ প্রশাসনের দরজায় হতে, তবু দুয়ারে আসেনি সরকার। 24 ঘন্টায় তুলে ধরল মগরার কোদালিয়ায় মায়ারানী বিশ্বাসের দুর্দশা। আগুন, আমপানের জোড়া ধাক্কা, মাথার উপর ছাদ, পেটে ভাত, সবই প্রায় নেই এর খাতায়। আমরা এই ছবি তুলে ধরতেই সক্রিয় প্রশাসন। বাংলা আবাস যোজনায় বাড়ি তৈরির আশ্বাস পঞ্চায়েতে। নয়া কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ, অবরোধ, চূড়ান্ত বিশৃঙ্খলা। পূর্ব বর্ধমানের গলসিতে অবস্থা সামলাতে লাঠি হাতে রাস্তায় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। জামায়াতে উলামা হিন্দ বিক্ষোভ কর্মসূচি ঘিরে তুল কালাম। 2 নম্বর জাতীয় সড়কে বসে অবরোধ বিক্ষোভ, তীব্র যানজটে ভোগান্তি চরম। রাজ্যের মন্ত্রীর নেতৃত্বে বিক্ষোভ অবরোধের জের বর্ধমানে আটকে যায় ভ্যাকসিনবাহী কনভয়। শেষ পর্যন্ত পুলিশের হস্তক্ষেপে ঘুরপথে যাত্রা। ভ্যাকসিন নির্দিষ্ট সময়ে পৌঁছানোর বাধ্যবাধকতা থাকলেও ভাঙাচোরা পথে যেতে দেরি। বুদবুদের কাছে আবার জাতীয় সড়কে ওঠে কনভয়, এরপর বাঁকুড়ার পথে রওনা। নিরুয়া হোম কাণ্ডে বিচারপতির কাছে রিপোর্ট জমা, ইতিমধ্যেই তা পাঠানো হয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তরেও। গত শনিবার হোমে আচমকা পরিদর্শন বিচারপতি রাজেশ বিধওয়ালের, সেখানে আবাসিকদের শোচনীয় পরিস্থিতিতে স্তম্ভিত তিনি। 24 ঘন্টায় খবর সম্প্রচারের পর রাজ্যে তোলপাড়, এ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে রিপোর্টে পরামর্শ বিচারপতি। বিজেপি করায় বাড়িতে ঢুকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত ট্যাংরার মথুরবাবু লেন আহত বাপিরে। অভিযোগ, বাঁচাতে গেলে তার স্ত্রী, 2 সন্তান ও শাশুড়িকেও বেধড়ক মারধর করা হয়। প্রায় 30-40 জন বাড়িতে ঢুকে তাণ্ডব চালায় বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষোভ বিজেপি। পার্টি অফিস থেকে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী। পশ্চিম বর্ধমানের অন্ডালের সিঁদুরির ঘটনা, বাইকে ফেরার পথে পেছন থেকে পরপর গুলি, লক্ষণ কেয়টকে। পিঠে গুলির আগে গুলির শব্দে ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা, তারাই নিয়ে যান হাসপাতালে। বিরোধীদের দাবি, তৃণমূলের গোষ্ঠীকন্দলের জেরেই হামলার পেছনে বিজেপি, পাল্টা অভিযোগ তৃণমূলের। রাজনৈতিক শত্রুতার জেরে বিজেপি নেতার জমির ফসল নষ্টের অভিযোগ। চাকদার মদনপুরের শিকারপুর এলাকার ঘটনা, লক্ষাধিক টাকার ফসল নষ্ট, অভিযোগ বিজেপি মণ্ডল সভাপতি। রাতের অন্ধকারে বিষাক্ত স্প্রে ছড়ানোর অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদেরই কাজ, দাবি গেরুয়া শিবিরের। অভিযোগ অস্বীকার শাসক দলের। শীতের আমেজ আছে ঠিকই, তবে পৌষ সংক্রান্তিতেও সেভাবে ফিরল না ঠান্ডা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 16.4 ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা 2 ডিগ্রি বেশি। আগামী 48 ঘন্টায় ধাপে ধাপে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় নামবে তাপমাত্রার পারদ, তবে এরপরেই ফের চড়বে উত্তাপ। ঘন কুয়াশার চাদরে মুখ ঢেকেছে উত্তর, সেখানে এখন ভরপুর শীতের আমেজ। সূর্যের দেখাই প্রায় মিলছে না, দিনের বেলাও আলো জ্বালিয়ে রাখার মতো পরিস্থিতি। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ডুয়ার্সে তাপমাত্রার পারদ অনেকটাই নিচে। শৈলশহর, দার্জিলিং থেকে মিরিক, সেবক থেকে শিলিগুড়ি, সব জায়গাতেই নেমেছে তাপমাত্রা। দেশ জুড়ে বাড়ছে বার্ড ফ্লু আতঙ্ক। দিল্লি, মহারাষ্ট্রের পর উত্তরাখণ্ডেও এখনো পর্যন্ত 10 রাজ্যে বার্ড ফ্লু থাবা। হরিয়ানা, হিমাচল, গুজরাট, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, কেরলে আগেই বার্ড ফ্লুর সংক্রমণ। কানপুর চিড়িয়াখানা সাময়িকভাবে বন্ধের নির্দেশ। মার খাচ্ছে ব্যবসা। বার্ড ফ্লু নিয়ে আতঙ্কে বিক্রেতারা। রাজ্যে ইতিমধ্যেই কমেছে মুরগির মাংস, ডিমের বিক্রি। অভিযোগ, গুজবের জন্যই ছড়াচ্ছে আতঙ্ক। অন্যান্য রাজ্যের বার্ড ফ্লুর আঁচ যাতে রাজ্যে না লাগে, তার জন্য মুরগি ও পাখির খামারগুলিতে বিশেষ সতর্কতা ও নজর। প্রত্যেকটি রাজ্যের উপরে কড়া নজর রাখছে কেন্দ্রীয় পশুপালন ও ডেয়ারি মন্ত্রক। বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে আগেভাগেই তৎপরতা। রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফে প্রত্যেকটি জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ।
সতর্ক আলিপুর চিড়িয়াখানাও নিয়ম করে বিভিন্ন খাঁচায় অ্যান্টিভাইরাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল ওষুধ স্প্রে। সাঁতরাগাছি ছিল বিশেষ নজরদারি। শীতে প্রচুর পরিযায়ী পাখির ভিড় এই ঝিলে। 17 জানুয়ারি পোলিও টিকাকরণ কর্মসূচি পিছিয়ে দিল কেন্দ্র। 16 জানুয়ারি থেকে কোভিডের টিকাকরণ কর্মসূচি শুরু দেশ জুড়ে, তাই পোলিও টিকার কর্মসূচি আপাতত স্থগিত। খবর কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে। পরে কবে হবে এই কর্মসূচি তা ঠিক হয়নি এখনো। স্বাস্থ্য মন্ত্রকের তরফে নিয়ে চিঠি রাজ্যগুলিকে।